সুর সুর খুব টানতো আমায়। আবার কখনো কখনো লজ্জার মাথাকে ওই রবি ঠাকুরের গানে নিজে ওই গানের সঙ্গে সঙ্গে গাওয়ার চেষ্টা করতাম। বেশ, আমি গাইবো, তবে তোমাকেও একটা গান গাইতে হবে। কি বলছো? সেসব চর্চা কি আর আমার আছে নাকি? ক্ষমিকার কথা। আরে দূর, আমারও চর্চা আছে নাকি? আমি গাইতে পারলে তুমিও পারবে। পাগল নাকি? আরে পাগলামি কেন করবো, পারবে তুমি। একটাই শর্ত শোনো, আমি গান গাইলে তোমাকেও গাইতে হবে। পারবো না। পারবে পারবে পারবে। পাগল না কি? আরে বাবা, এখানে কি শুনতে আছে? তুমি কি ফাংশনে গান গাইতে যাচ্ছ? হ্যাঁ, এই ঘরে তো আমি ছাড়া কেউ নেই। কেন? তোমার বাড়ির সবাই কিন্তু শুনতে পাবে। কেউ পাবে না, দূর, কেউ কোথাও নেই। সবাই এখন যে যার ঘরে শুয়ে এখন ঘুমিয়ে পড়েছে। নাও, শুরু করো শুরু করো শুরু করো। না, আমি গাইবো না, তুমিই গাও। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। ইমন, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আপনার কৃতজ্ঞতা কে চায় বলুন তো? আমি জানি তুমি চাও না, তবু আমি আমার তরফ থেকে কৃতজ্ঞ থাকবো। সারা জীবনে তো দেখে এসেছি বাবা মাকে, তাদের মধ্যে খালি দূরত্বই দেখেছি। এরকম একটা দিন যে তাদের জীবনে কখনো আসতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে হবে, তোমার অসাধ্য কিছু নেই, তুমি সব কিছু করতে পারো। ব্যাস ব্যাস, ঠিক আছে, এত গ্যাস খাওয়াতে হবে না আমাকে। গ্যাস খাও? হ্যাঁ, সুটকেসটা ওখানে কেন? আমি রেখেছি। কেন? সুটকেসটা থাকে ওইখানে আলমারির মাথায়, আপনি নামিয়েছেন কেন? ও, নামিয়েছি, একটু কাজ ছিল তাই। কোথাও যাবেন নাকি? শোনো ইমন, আমি আজ তোমাকে দু একটা কথা বলতে চাই। আবার কি কথা? এমন করে রিঅ্যাক্ট করছো কেন? কি বলতে চাই না শুনলে তুমি বুঝবে কি করে বলো? ঠিক আছে ঠিক আছে, যা বলার বলুন, আমার কান আছে, আমি সব শুনতে পাচ্ছি। দেখো, আমি বলছি না তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে, বা তুমি তোমার সিদ্ধান্তেই থাকো, বা আমি নিজেকে ভালো দেখাবার জন্য কিছু বলছি না। প্লিজ, সকাল থেকে না আমার প্রচুর ধকল গেছে,
অনেক কাজ করেছি আমি আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, খুব টায়ার্ড লাগছে। তাই বলছি বেকার না হেজে যা বলার পরিষ্কার করে বলুন। বলছি, তুমি সেদিন কফি শপে আমাকে রূপকথার সঙ্গে দেখেছিলে, যেখানে রূপকথা কাঁদছিল আর আমি রূপকথার হাত ধরে টেবিলে বসেছিলাম। তুমি শুধু এইটুকুই দেখেছিলে, তাই তো? প্লিজ মিস্টার চ্যাটার্জি, এসব নিয়ে আমি চাই না কোনো কথা হোক, কারণ আমি এই সব কথা আমার মন থেকে অনেক আগেই মুছে ফেলেছি। আমি এই ধরনের আর আলোচনার মধ্যে পড়তে চাই না। সত্যি কি সব কথা তুমি মন থেকে মুছে ফেলতে পেরেছো? যদি তুমি পেরেও থাকো, তাও আমি কিন্তু পুরোপুরি ভুলতে পারিনি তুমি আমাকে যে কথাগুলো সেদিন বলেছিলে। সেদিন রূপকথা এসেছিল আমার কাছে একটা বোঝাপড়া করার জন্য। কি বোঝাপড়া? দেখো, তোমার কাছে কোনো কিছু আমি গোপন করব না, গোপন করার মতো কিছু নেই। সেদিন রূপকথা আমার কাছে এসেছিল এটাই জানতে যে সে এখন কি করবে, তার কি করা উচিত। সে দাদাভাইকে অ্যাকসেপ্ট করবে নাকি আপনার জন্য ওয়েট করবে। ঠিক তাই। আর আপনার পক্ষে সম্ভব না রূপকথা থেকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা, কারণ আর যাই হোক না কেন আপনি দাদাভাইকে ঠকাতে পারবেন না। এমন কোনো কাজ করতে পারবেন না যাতে দাদাভাই কষ্ট পাক, দাদাভাইয়ের খারাপ লাগুক, কারণ আপনি দাদাভাইয়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, তাই তো? সেদিন আমি যা বলেছিলাম সেই কথার আজ কোনো দাম নেই। সেদিন রূপকথা আমার কাছে এসেছিল তার এখন কি করণীয় সেটা জানার জন্য। অনেকটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডে যখন একটা মানুষ আমার সামনে কাঁদছে, তাকে কনসোল করার জন্য আমি সেদিন যা বলার ওকে বলেছিলাম। আর তুমি সেটা দেখে ভাবলে যে তা আমি যা দেখলাম বা বুঝলাম তার সঙ্গে এটা কি ফারাক হলো? হলো না। না, না, কোনো ফারাক হলো না। পরিস্থিতির কারণে আপনি রূপকথা থেকে অ্যাকসেপ্ট করতে পারেননি, কিন্তু তাতে কি আপনার মনের অ্যাকসেপ্টেন্সটা চলে যায় মিস্টার চ্যাটার্জি? চায় না। সত্যি যদি আপনি মন থেকে কাউকে গ্রহণ করে থাকেন তাতে তো কোনো দোষ নেই, তাতে আমারও রিয়্যাক্ট করার কিচ্ছু নেই, কারণ মানুষের মনের ওপর পৃথিবীতে কারোর কোনো হাত থাকে না। আর আপনি তো প্রথম থেকেই সত্যি কথা বলে এসেছেন, কিচ্ছু লুকোননি। বলেই তো দিয়েছিলেন যে বিয়ের পর আমার প্রতি আপনি কোনো কমিটমেন্ট পালন করতে পারবেন না, বিকজ ইউ আর অলরেডি কমিটেড টু সামওয়ান এলস। আর এত কিছু জানার পরেও আমি শুধু শুধু ঝঞ্ঝাট পাকিয়েছিলাম, যেটা করা আমার একদমই উচিত হয়নি। পরে ভাবলে আমার নিজেরই লজ্জা লাগে। আর সত্যিই তো আমি নিজেও কোনোদিনও আপনাকে মন থেকে আমার হাজবেন্ড হিসেবে ভাবিনি। না, মানিনি। সবাই আপনাকে আমার স্বামী বলে বলে, আপনার সঙ্গে আমার একটা আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে তাই আমি কিছু কিছু জিনিস মেনে চলি, কিন্তু তাই বলে আপনি কি ভেবেছেন আপনাকে আমি আমার মনে জায়গা দিয়ে দিয়েছি? এটা জানা আমার পক্ষে খুব জরুরি ছিল। এমন ভাবে বলছেন যেন আপনি জানতেন না। জানতাম, তবু কোনো কোনো বিষয়ে রিকনফার্মেশন জরুরি হয়ে পড়ে। এই বিষয়টাও রিকনফার্ম করা আমার কাছে খুব জরুরি ছিল। আমার কনফার্মেশন দিয়ে আপনার কি দরকার পড়বে? আপনার মনের মধ্যে যা আছে সেটা তো আর কোনোদিনও বদলাবে না। আমার মন তো দেখছি তুমি আমার থেকে বেশি জেনে গেছো, তাই এইসব বিষয় নিয়ে এখন কথা বলাটা অবান্তর। নতুন করে জানার বা বোঝার কি কোনো দরকার আছে মিস্টার চ্যাটার্জি? আপনি কি অস্বীকার করতে পারবেন আমি যা যা বলেছি সব ভুল? আমার স্বীকার করা বা অস্বীকার করা তোমার সত্যি কিছু যায় আসে? এটা আপনি একদম ঠিক বলেছেন মিস্টার চ্যাটার্জি। সত্যিই তো, আপনি স্বীকার করবেন কি না করবেন তাতে আমার সত্যি কিছু যায় আসে না, কারণ আমার যেটা বোঝার আমি বুঝেছি, আমার যেটা জানার আমি জেনেছি। আচ্ছা ইমন, আমাদের সম্পর্কটা তুমি ঠিক কি চোখে দেখো? মানে একটু খুলে বলো তো। বুঝলাম না। মানে তুমি কি মনে করো আমি তোমাকে কি ধরনের দেখি? আপনি আমাকে কেন? একজন মৃত্যু পথযাত্রী আপনাকে রিকোয়েস্ট করেছিল যাতে আপনি আমাকে দেখেন,
যাতে আপনি আমার দায়িত্ব নেন। আপনি শুধু নিজের দায়িত্ব পালন করছেন, তাই যতবার আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছি আপনি আমাকে আটকেছেন। অন্য কোনো কারণে নয়, শুধু এইটাই ভেবে যে এখন ঠিক সময় নয়, আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, তারপর আপনি আমাকে যেতে দেবেন, তার আগে নয়। ব্যাস এইটুকুই। হ্যাঁ, এইটুকুই। কেন, আপনার কি মনে হয় এর থেকে আরো বেশি কিছু? আমার কি মনে হয় সেটা বড় ব্যাপার নয়, আমি তোমার কাছে জানতে চাইছি। কুসুম দোলা কুসুম দোলা